তো হাতে 5 মিনিট সময় থাকলেই আলু সিদ্ধর নাস্তাটি তৈরি করে নিতে পারবে। ছোট থেকে বড় অনেক মজা করে খাবে। তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নিই। একদম ছোট্ট একটি রেসিপি নিয়ে এসেছি আর দারুণ মজাদার। প্রথমেই ছোট চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আরেকটি নতুন রেসিপি। তো প্রথমেই দেখো বন্ধুরা, এখানে আমি দুটো সিদ্ধ করে আলু নিয়েছি। আলুগুলো গ্রেট করে নিতেও পারো বা একটা কোনো কিছু ম্যাশার নিয়ে আলুগুলো মেখে নিতেও পারো, যেটা সুবিধা হয় সেইভাবেই করে নিতে পারো। তবে একটু আমি গ্রেট করে নিচ্ছি, এতে করে আলুগুলো সুন্দরভাবে মিশে যাবে। তো এইভাবে মাখতে সুবিধা হবে, তার জন্য আমি একটা গ্রেটারের সাহায্যে করে নিচ্ছি। বন্ধুরা তোমরা হাতে করেও করে নিতে পারো। এই নাস্তাটি এতটা কম সময়ের মধ্যে হয়ে যেতে পারবে, আর শুধুমাত্র 2টি উপকরণ থাকলেই তৈরি করে নিতে পারবে। এখানে দেখো বন্ধুরা সুন্দরভাবে আলুটা গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চিমটা মতো লবণ আর কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা এখানে 2 চা চামচ মতো দিয়েছি। তবে আলুটা যে হিসাবে আপনারা নেবে সেই হিসাবে কিন্তু করে নিয়ে একটু কম বেশি করতে হবে, যেহেতু এখানে দুটো আলু আছে সেই হিসাবে আমি 2 থেকে 3 চা চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে মেখে নেব। আর অতিরিক্ত কর্নফ্লাওয়ার দিতে গেলে আটাটা চ্যাটচ্যাটে ভাব চলে আসবে। যতটুকু আলু সেই প্রয়োজন হিসাবে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এখানে আর কোনো কিছু লাগবে না। এটা দিয়ে একটা সুন্দর স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। এই স্ন্যাক্সটা বাচ্চারা অনেক মজা করে খাবে। সন্ধ্যার সময় 5 মিনিট হাতে সময় থাকলেই চা বসিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবে। এটা সসের সাথে, চায়ের সাথে বা এমনিও খেতে দারুণ লাগবে। তো এখানে দেখো বন্ধুরা আমি 3টে ভাগে ভাগ করে নিয়েছি। একটা লুচি নিয়ে এবার একটা বেলুনের সাহায্যে গোল আকারে বেলে নেব, রুটির আকারে। তো এইভাবে আমি বেলে নিয়েছি। ধারগুলো একটু ফেটে যাচ্ছে, সমস্যা নাই। এই নাস্তাটি তোমরা যে কোনো শেপের করতে পারো। তো আমি একটু দেখতে সুন্দর লাগার জন্য এই একটা কুকিং কাটার দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। এটা রাউন্ড শেপের, লম্বা শেপের, তোমাদের পছন্দ মতো তোমরা এটা নাস্তাটি শেপ দিয়ে নিতে পারো। তো আমি একটু ডিজাইন দেখতে ভালো লাগার জন্য এভাবে কেটে নিচ্ছি। এই নাস্তাটি খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে এইসব নাস্তাগুলো। তো এখানে দেখো বন্ধুরা আমার নাস্তাগুলো কাটা হয়ে গেছে। এবার বাকি যে অংশটাগুলো আছে সেগুলো তুলে নিচ্ছি। আর এখানে দেখো কতটা সুন্দর লাগছে, ফুলের মতো ডিজাইনটা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। তো এখানে কড়াইয়ে বেশ কিছুটা তেল বসিয়ে দিলাম গরমের জন্য। এবারে নাস্তাগুলো দিয়ে দিতে হবে আর এখানে তেলটা একটু ভালো গরম করে নিতে হবে। হালকা গরম অবস্থায় দিলে নাস্তাগুলো ধরে যেতে পারে, নিচে লেগে যেতে পারে। তো তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখনই নাস্তাগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখো বন্ধুরা নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে কতটা ফুলকো ফুলকো হয়েছে, আর এই নাস্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এখানে নাস্তাগুলো আমি খুব বেশি মোটা করিনি, তোমরা চাইলে একটু মোটাও করতে পারো। আর এখানে দেখো বন্ধুরা সুন্দর একটা নাস্তাটা কালার আসতে শুরু করে দিয়েছে। তো আরেকটু কালার আসলে আমি ওই নাস্তাগুলো তুলে নেব। অতিরিক্ত কালার করলে খেতে ভালো লাগবে না। তো এভাবে একটু কালার আসলেই গোল্ডেন কালার তুলে নিতে হবে। অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা নাস্তা কার না ভালো লাগবে, সময়ও বাঁচবে, তাতে বাচ্চারাও কিন্তু অনেক খুশি করে খাবে। তো এখানে দেখো বন্ধুরা নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর কালার এসেছে দেখেই বুঝতে পারছো। আর নাস্তাটা খেতেও দুর্দান্ত লেগেছিলো। আলু দিয়ে যে এত সুন্দর চটপট করে একটা নাস্তা তৈরি করা যায় ভাবা যায় না। আশা রাখছি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।